নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো জেমিনাই, অর্থাৎ মিথুন রাশি। আর মিথুন রাশি জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ, ম্যারিটাল লাইফ, পার্টনারশিপ, সম্পর্ক এবং এই সমস্ত জীবনচক্রে মানে বিবাহিত জীবনে, সম্পর্কের জীবনে কোন কোন ভুলগুলো মিথুন করে ফেলেন, আজকে ঠিক সেই জায়গাটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে মিথুন রাশি কিন্তু অত্যন্ত ইন্টেলেকচুয়াল। তারা ইন্টেলেকচুয়াল নিজেরাও, আর তারা তখনই ক্রাশ খায়, তখনই তারা সেই পা পিছলে যায় যখন দেখে কোনো ইন্টেলেকচুয়াল পিপলকে। তার মানে ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে মিথুন কোথাও যেন গিয়ে এই ইন্টেলেকচুয়াল মানুষদের প্রতি একটু দুর্বলতা রাখে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি, এটা আমি বলবো না সব ক্ষেত্রে, যে তাদের রিলেশনশিপ ক্ষেত্রে তারা যে জায়গাটিকে অন্যতমভাবে প্রায়োরিটি দেয় সেটি হলো যে মানুষটি একটু বেশি ইন্টেলেকচুয়াল, যার সেন্স অফ হিউমারটা একটু তুলনামূলকভাবে বেশি, এবং কোথাও কোথাও গিয়ে যে অনেক বেশি প্লেফুল বা অ্যাডাপটিভ নেচারের হয়ে থাকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মিথুন এই সমস্ত মানুষদের সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে। যে মানুষটি একটু বেশি ইন্টেলেকচুয়ালিটি রাখে, যে মানুষটি একটু বেশি নলেজেবল ইউজুয়ালি হয়ে থাকে, সেই মানুষগুলি কোথাও যেন গিয়ে আমি মনে করি যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশি অ্যাট্রাকশন তৈরি করে। তাহলে সমস্যাটা কোথায়, এখানে ভুল কোথায়? হতেই পারে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিথুন যাদের পিছনে দৌড়ায় তাদেরকে কিন্তু তারা লাইফ পার্টনার হিসেবে পায় না, আর পেলেও পারিবারিক জীবন বা সাংসারিক জীবন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক রকম সমস্যার জায়গা তৈরি হয়। তাই মিথুনের উচিত সেই মানুষগুলিকে বেশি গুরুত্ব দেওয়া, এবং এটা তো ন্যাচারাল ফ্যাক্টর, যে মানুষ আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। শুধুমাত্র ইন্টেলেকচুয়াল কানেক্টিং পিপলের পিছনে দৌড়ে একদমই লাভ নেই। যে মানুষগুলি আপনাকে গুরুত্ব দিচ্ছে তাদের নিয়ে আপনি থাকার চেষ্টা করুন, তাদের সাথে জীবনচক্রে এগোনোর চেষ্টা করুন। তাই প্রথম দিকে এই ইন্টেলেকচুয়াল পিপল বা যারা অত্যন্ত বেশি প্লেফুল নেচারের, চার্মিং নেচারের, তাদের দিকে না দৌড়ে যারা আপনার জন্য অনেক বেশি ভাবিত, চিন্তিত, তাদের কথা একটু ভাবুন। আমার মনে হয় এটা আপনার বৈবাহিক জীবন বা পার্টনারশিপের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিত। দেখুন, একটা বিষয় মাথায় রাখতে হবে যে মিথুনের কমিউনিকেশন জীবনের অন্যতম বড় একটা অধ্যায়। এবার এমন একজনের সাথে বিবাহ হলো যিনি মোটেই কমিউনিকেটিভ না, তাহলে কিন্তু মুশকিল। তাই মিথুনের উচিত এমনভাবেই প্রাথমিক অবস্থায় পরিকল্পনা করা, এবং সেই মানুষটির সাথে কমিউনিকেশনটা সুন্দরভাবে যাতে কন্টিনিউ হয় সেটির চেষ্টাও সতত করে যাও। কিন্তু যাদের বিবাহ ধরুন হয়ে গিয়েছে এবং সেই মানুষটি হয়তো খুব কমিউনিকেটিভ নয়, সেক্ষেত্রে মিথুনকে কোন বিষয়টি মেনে চলতেই হবে সেটি হলো পরবর্তীকালে যেন তার প্রতি আপনার একনিষ্ঠতা থাকে। আদারওয়াইজ কিন্তু ফ্যামিলি লাইফ কন্টিনিউ করতে নানা রকমের সমস্যা হয়ে যাবে। আপনি যদি হয়তো অন্য কারোর সাথে আপনি প্র্যাকটিক্যালি রিলেশনশিপে যাবেন না, তারপরেও হয়তো অন্য কারোর সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং সেটি আপনার পার্টনারকে অনেক বেশি কষ্ট দিতে পারে, যেটি আপনার ম্যারিটাল লাইফকে একটা নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে বা আপনার প্রতি সন্দেহবাতিকতাকে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। তার মানে যে বিষয়টি এটি থেকে আমাদের মাথায় রাখতে হবে, পার্টনার যদি এক্সট্রা কমিউনিকেটিভ না হয় তাহলে আপনাকেও ওই জায়গাটা কিছুটা মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, যেটি আপনি করতে পারেন, শিশুদের সাথে বেশি কমিউনিকেশন রাখার চেষ্টা করতে পারেন, আপনার রিলেটিভসদের সাথে বেশি কমিউনিকেশন রাখার চেষ্টা করতে পারেন। আমার মনে হয় সেটি আপনাকে আপনার মানসিক শান্তিও প্রদান করবে এবং ম্যারিটাল লাইফের ক্ষেত্রেও মানসিক শান্তি প্রদান করবে। তার মানে এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো ভুল করা যাবে না যেটি আপনার প্রতি সন্দেহ প্রবণতাটাকে এনহান্স করে দেয়, কারণ সেখান থেকে অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে প্রবলেম আসে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। দেখুন, মিথুনের লাভ ম্যারেজ হলে কিন্তু অনেক বেটার। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি সেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ডেফিনেটলি যারা একে অপরকে বুঝে আবেগের বশবর্তী না হয়ে
প্র্যাকটিক্যাল বিষয়টিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে বিবাহিত জীবনে এগিয়েছে, তারা কিন্তু জীবনচক্রে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করছে। তবে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তাদের কি খারাপ হবে? নট লাইক দ্যাট। যদি মিথুন রাশির জাতক জাতিকাদের পার্টনার অ্যাডাপটিভ হয়, মানানসই ক্ষমতাটা থাকে, যেমন মিথুন, সব পরিস্থিতিতে মিথুন রাশির জাতক জাতিকারা মানিয়ে নিতে পারে, মানিয়ে চলার অসম্ভব দক্ষতা আছে। সে একটা ছোট্ট বাচ্চার সাথেও যেভাবে সাবলীল কথাবার্তা বলতে সক্ষম, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য তারা আদর্শ। তার মানে এই ধরনের অ্যাডাপ্টেশন ক্ষমতা যদি মিথুনের পার্টনারে থাকে তাহলে তো কোনো কথাই নেই। বাই এনি চান্স যদি না থাকে, তাদের পার্টনারকেও কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, কিছুটা অ্যাডাপ্টেশন করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু পজিটিভিটি বাড়বে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহের পর স্থির প্রতিজ্ঞা বহন করেছেন যে না আমি এখানেই থাকব, যেন তেন প্রকারেণ এই সম্পর্কটাকে আমি কন্টিনিউ করে নিয়ে যাব, আমি মনে করি তাদের ক্ষেত্রে এই এনার্জি, তাদের ক্ষেত্রে এই মেন্টালিটি তাদের পজিটিভ দিকে নিয়ে যেতে সক্ষম, পজিটিভ দিকে কিন্তু ইউজুয়ালি নিয়ে যায়। তবে শত্রু সমস্যা মিথুনের প্রচুর আসে ম্যারিটাল লাইফে, অনেক সময় ফ্রেন্ডস থেকে, অনেক সময় ইভেন কোনো ক্ষেত্রে আপনার পারিবারিক কোনো শত্রুতার জায়গা চলে আসে। আমি হয়তো আপনাকে অনেক এক্সাম্পল দিয়ে দিতে পারবো যে মিথুন রাশি তার যতটা না প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে, তার থেকে অনেক বেশি প্রবলেম হয়েছে আউটসাইডেড মানুষদের জন্য। বিবাহিত জীবনে শত্রুতা বা কান ভাঙানি, একদম সিম্পল টার্ম, এই শব্দটির জন্য হয়তো বহু মিথুন রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ, ম্যারাইটাল লাইফ কন্টিনিউ করতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, নানা রকমের অসুবিধার মধ্যে বারংবার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পড়তে হয়েছে। দেখুন, তাড়াহুড়ো করলে সমস্যা বাড়ে, এটা সবাই জানে, আর মিথুন সেই তাড়াহুড়ো করে। ম্যারেজ লাইফে প্রবেশ করার ক্ষেত্রে, প্রবলেম হলে প্রবলেম সলিউশন করার ক্ষেত্রে এটা কিন্তু কোনো ক্ষেত্রে বিপরীত ধর্মী ফলাফল দেয়। তার মানে আমার মুখ্য আপনার বক্তব্য এটাই যে মিথুন রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো করে তাদের ম্যারিটাল লাইফের প্রবলেমগুলোকে সমাধান করতে গিয়ে আরো নতুন প্রবলেম তৈরি করে ফেলে। দেখুন, ম্যারেজ লাইফে প্রবলেম সবার আসে। কেউ যদি বলেন যে না দাদা আমার ম্যারেজ লাইফে কোনো সমস্যা আসে না, তাহলে হয় তার পার্টনার এতটা আন্ডারস্ট্যান্ডিং, সেখানে হয়তো কোনো পার্সেন্টেজ বলা যায় না যে 100 নয়, 200, 300, 500, 1000, মেবি তার থেকেও বেশি আন্ডারস্ট্যান্ডিং। বাট প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, মিথুনের ক্ষেত্রেও আসার সংযোগ সম্ভাবনা থাকে, অতিরিক্ত তাড়াহুড়ো করলেই সমস্যা। মিথুন রাশি জাতক জাতিকারা যদি প্রবলেমকে অতিরিক্ত তাড়াহুড়ো করে সমাধান করতে যান, তাহলেই আমরা দেখেছি প্রবলেম বৃদ্ধিপ্রাপ্ত হয়, সমস্যা চলে আসে। তাই প্রবলেম যদি আসে, আমি ঈশ্বরের কাছে কামনা করি যেন মিথুনের ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেম কম আসে, বাট যদি আসে সেক্ষেত্রে প্রথম যে বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নয়, অপরের প্ররোচনায় পড়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। একদম সিম্পল ভাবে বুঝে নিন, কারোর প্ররোচনায় পড়ে ডিসিশন নেবেন না। যদি দেখেন প্রবলেম হচ্ছে, 1 মাস 15 দিন একটু সেপারেট থাকুন। এটা নয় তার সাথে কমিউনিকেশন লেস করে আপনি একটু হাওয়া বদল করতে আপনার বাবার বাড়িতে গিয়ে থাকলেন কিছুদিন, বা আপনি চেষ্টা করলেন যে আপনার কাজের সূত্রেই কিছুদিন অন্য শহরে গিয়ে থাকতে, বা আপনার ওয়াইফের সাথে হয়তো আপনি মানাতে পারছেন না, আপনার মিথুন রাশি, আপনি ঠিক আছে কাজের জন্য হয়তো কোনো একটা প্রজেক্ট পেলেন যে 15 দিনের একটু বাইরে গিয়ে কাজ করতে হবে, আপনি চলে যান। দেখবেন সেপারেট থাকার মাধ্যমে, ফাইনাল সেপারেট নয়, নট ডিভোর্স, নট এনি লিগাল ইস্যুস, জাস্ট কিছুদিন আলাদা থাকলাম, এতে আমি দেখেছি বহু মিথুন রাশি জাতক জাতিকাদের তাদের কিন্তু ঝামেলা মিটে যাওয়ার প্রবণতা থাকে, এবং সবকিছুতে তাড়াহুড়ো করতে নেই। ম্যারেজ লাইফের প্রবলেম সমাধানের ক্ষেত্রে দেখুন সবাই চায় তার প্রবলেম মিটে যাক, তাই না? কিন্তু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে প্রবলেম হয়ে যেতে পারে।
মিথুন তাদেরকে পছন্দ করে যারা বেশি কথা বলে, সব কিছু শেয়ার করতে চায়। তারাও নিজেরাও অনেকটা তাই, কিন্তু এই শেয়ার করতে করতে এমন একটা জায়গায় সে নিয়ে যায় সম্পর্কটাকে, মানে জাস্ট বলার কোনো ভাষা আমার নেই। কিরকম? অনেকেই বলবেন কিরকম দাদা? দেখুন, প্র্যাকটিক্যালি শেয়ার করতে করতে সে তার সমস্ত কথা বলছে। আপনার পার্টনারের সব কথা পছন্দ হবে না, আপনাকে বুঝতে হবে যে কোন কথা তার অপছন্দ হতে পারে। আপনি হয়তো সরল মনে বলছেন, কিন্তু তারপরেও সেই কথার মধ্যে একটা রেজিস্টেন্স রাখার দরকার। কথাই বারে কথা, সিগনিফিকেন্টলি এই জায়গাটা মিথুনকে কিন্তু ফলো করতে হবে। আপনার কোনো একজনের চলতি পথে দেখা হয়েছে, আপনার তাকে পছন্দ হয়েছে, হতেই পারে। আপনি আপনার পার্টনারের সাথে অত্যন্ত ফ্রাঙ্ক, আপনি শেয়ার করতেই পারেন, কিন্তু এর লিমিটেশন রাখতে হবে। আপনার পার্টনার শুধুমাত্র আপনার পার্টনার নয়, তিনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী। তার প্রতি আপনার থাকা উচিত অসম্ভব রেসপেক্ট। বন্ধুত্ব থাকবে, বাট রেসপেক্ট থাকবে। এবং তিনি হবেন আপনার কাছে নারায়ণের মতো কিংবা লক্ষ্মীর মতো। ভেরি সিগনিফিকেন্ট যে তার উপরে কেউ নেই। এই মানসিকতা কিন্তু তাকেও আপনাকে বারবার উপলব্ধি করাতে হবে, তাহলে বন্ডিংটা কি হবে? দৃঢ় হবে, তাই না? মিথুনকে এই বিষয়টা কিন্তু মেনে নিয়ে বুঝে চলতে হবে। এমনিতে ঝগড়া হওয়ার পর ঠান্ডা হবেন, কিন্তু আপনারা এমন মানুষকে এক্সপেক্ট করেন যে যারা ঝগড়াও করবে, আবার ঝগড়ার পর ঠান্ডাও হয়ে যাবে। সবসময় সেটা হয়? আপনি নিজে মাঝে মাঝে ঝগড়া তৈরি করবেন, তারপর আবার এক্সপেক্ট করবেন সে ঠান্ডা হয়ে যাবে। এটাকে রিয়েলাইজ করুন। যখন বুঝছেন যে বারবার ঝগড়া হওয়ার পর সে ঠান্ডা হতে চায় না, তাহলে তার সাথে বিনা কারণে ঝগড়া করার দরকারই নেই। আজকের অনুষ্ঠান আপনার ভুলগুলোকে শুধরে দেওয়ার জন্য ছিল। অবশ্যই শুধরাতে হবে আপনার নিজেকে, নিজের উপলব্ধির মাধ্যমে। হয়তো আমি যে কথাগুলো বললাম তার কিছু আপনি আপনার জীবনচক্রের সাথে ম্যাচ পাবেন, সেগুলোকে শুধরে নিন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।